প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। বন্ধুরা, আমি প্রাণকৃষ্ণ দাস, সিনিয়র শিক্ষক গণিত, ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের উদ্দেশ্যে পাঠদান করব তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। তো বন্ধুরা, এই উপপাদ্যটি শেখার পরে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি বর্ণনা করতে পারবে, সমকোণী ত্রিভুজ অঙ্কন ও উহার অতিভুজ চিহ্নিত করতে পারবে, পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। বন্ধুরা, তোমাদের মনে এতক্ষণে প্রশ্ন জেগেছে যে পিথাগোরাসের উপপাদ্যটি কি। তো পিথাগোরাসের উপপাদ্যটি আমরা বলার সাথে সাথে বোর্ডে লিখতে চাই। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, সমষ্টির সমান। আমি আবার বলছি বন্ধুরা, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এই হলো পিথাগোরাসের উপপাদ্যটির বর্ণনা। বন্ধুরা, চলো আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এটি একটি ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, কারণ এই বাহুর উপর এই বাহুটি লম্ব হয়েছে এবং এই বিন্দুতে একটি সমকোণী ত্রিভুজ সমকোণ উৎপন্ন হয়েছে, তাই এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ অন্তত সমকোণ হবে, একটি কোণ সমকোণ হবে। এরপরে অতিভুজ, অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো এটি যদি সমকোণ হয় আর ত্রিভুজটাকে যদি আমরা এ বি সি বিন্দু দিয়ে প্রতীক দিয়ে প্রকাশ করি, তাহলে এটি সমকোণ এবং এটি হলো অতিভুজ। অতিভুজটির নাম হলো এসি। তো বন্ধুরা, আমাদের উপপাদ্যটি প্রমাণ করতে গেলে বিশেষ নির্বাচন প্রয়োজন। চলো আমরা বিশেষ নির্বাচনটি বোর্ডে লিখি। মনে করি এ বি সি সমকোণী
ত্রিভুজে বি কোণ সমান এক সমকোণ, এক সমকোণ অতিভুজ AC equal to B, AB equal to C এবং BC equal to A। তাহলে প্রমাণ করতে কি হবে? আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে AC বাহুর উপর স্কয়ার লিখলে AC বাহুর উপর বর্গক্ষেত্র নির্দেশ করে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ B স্কয়ার ইকুয়াল টু AC বাহুর দৈর্ঘ্যকে আমরা B এর মাধ্যমে প্রকাশ করেছি, এই জন্য B স্কয়ার, AB বাহুকে C এর মাধ্যমে প্রকাশ করেছি ছোট হাতের C, এবং BC বাহুকে A এর মাধ্যমে প্রকাশ করেছি তাই AC স্কয়ার। বন্ধুরা, প্রমাণের সুবিধার্থে আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে। তোমরা নিশ্চয়ই এটি দেখেছ। বিশেষ নির্বাচনে কি হবে? মনে করি ABC সমকোণী ত্রিভুজে বি কোণ, এই যে বি কোণ অবশ্যই এখানে নির্দেশ করা আছে, বি কোণ এক সমকোণ অতিভুজ AC ইকুয়াল টু B, AB ইকুয়াল টু C এবং BC ইকুয়াল টু A। প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো চলো আমরা একটু অঙ্কনের কাজটি সেরে নিই। BC বাহুর বর্ধিতাংশকে D পর্যন্ত এমনভাবে বাড়াই যেন এই D পর্যন্ত এমনভাবে বাড়াবো যেন সেটা AB বাহুর সমান হয়। তো ABকে যদি C এর মাধ্যমে প্রকাশ করি ছোট হাতের, তাহলে CD সমান ছোট হাতের C। D বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি, এই লম্বটি হবে এই ত্রিভুজের BC বাহুর সমান, তার মানে এটুকু হলো A। এটাকে যদি আমরা DE এর মাধ্যমে প্রকাশ করি, এবার দেখো এই C বিন্দু এবং E বিন্দু যোগ করব, A বিন্দু এবং E বিন্দু যোগ করব। তাহলে কি দ্বারা? দেখো বন্ধুরা, এটা যেহেতু এই ত্রিভুজের অতিভুজ AC, এই ত্রিভুজের অতিভুজ কোনটি? এই ত্রিভুজের অতিভুজ এটি হলো সমকোণ, যেহেতু লম্ব অঙ্কন করেছি তাই এটি হলো অতিভুজ। এই হলো অঙ্কন। তো অঙ্কনটি আমি আর বোর্ডে লিখব না বন্ধুরা, আমি আবার মুখে বলে দিচ্ছি যে BC বাহুকে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন তা AB সমান CD হয়। D বিন্দুতে এমন একটি লম্ব অঙ্কন করি যেন এই ত্রিভুজের ABC ত্রিভুজের BC সমান DE হয়। CE যোগ করি এবং AE যোগ করি। তো বন্ধুরা, আমরা এটি একটি সমকোণী ত্রিভুজ, এটিও একটি সমকোণী ত্রিভুজ জেনেছি, কারণ এখানে লম্ব হয়েছে, এখানে এই বাহুটি লম্ব হয়েছে। কিন্তু এই ত্রিভুজটি নিয়ে আমাদের যত সমস্যা, এই ত্রিভুজটি কেমন ত্রিভুজ? তো এই ত্রিভুজের আমরা চেষ্টা করব এই কোণটিকে পরিমাপ করার জন্য, যে এই কোণটির পরিমাপ কত। এই জন্য কিন্তু আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বন্ধুরা। চলো আমরা প্রমাণটি করি।
ত্রিভুজ ABC ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হলো CDE। CDE AB সমান CD, AB সমান এই ত্রিভুজের ABটা এই ত্রিভুজের CD বাহুর সমান, অনুরূপ বাহুর সমান। এইটুকুর পরিমাণ হলো উভয় ক্ষেত্রে C। BC এই ত্রিভুজের BC বাহুটা এই ত্রিভুজের ED বাহুর সমান। BC সমান ED ইকুয়াল টু A। আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটির নাম ABC। ABC অন্তর্ভুক্ত, ABC ইকুয়াল টু অন্তর্ভুক্ত এই ত্রিভুজের এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো EDC অথবা CDE। CDE দুইভাবেই লেখা যায়, EDC অথবা CDE। তাহলে বন্ধুরা আমরা জানি যে দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সেই সত্য থেকে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDE। সর্বসম মানে অনুরূপ সব সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সর্বসমতা এখানে যথার্থতার মধ্যে লিখতে পারি বাহু, কোণ, বাহু সম্পর্ক, যথার্থতা। তারপরে আমরা বলতে পারি যে এই কোণ BAC কোণ ইকুয়াল টু, দেখো বন্ধুরা এই ত্রিভুজের অনুরূপ ত্রিভুজ এটি, এই কোণের অনুরূপ কোণ কিন্তু এইটি। এটাকে যদি আমরা কেটে এইভাবে দাঁড় করিয়ে দিই তাহলে কিন্তু এখানে CDE এরকম দাঁড়ায়। সেই হিসাবে BAC কোণ ইকুয়াল টু দেখো ECD কোণ। ECD কোণ যেটা এই ত্রিভুজের চিত্রের মধ্যে এই কোণকে নির্দেশ করে। আর কি বলা যায়, এই যে AC বাহু ইকুয়াল টু এই যে এই ত্রিভুজটা এইভাবে দাঁড় করানো মানে CE ইকুয়াল টু হলো B। এটা হলো 1 নাম্বার ক্ষেত্রে। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা যে আমরা মূলত এখানে এই দুইটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি। সেখান থেকে অনুরূপ কোণগুলো সমান এবং বাকি ছিল দুইটি বাহু, অনুরূপ দুইটা বাহু, তারাও পরস্পর সমান প্রমাণ করেছি। আবার এই যে চতুর্ভুজ ক্ষেত্রটা, এই চতুর্ভুজ ক্ষেত্রটা কি? এটা কি বর্গক্ষেত্র নাকি সামান্তরিক নাকি আয়ত নাকি ট্রাপিজিয়াম? এখানে আমাদের এটাকে নির্ধারণ করতে হবে এখানকার সত্য থেকে। বন্ধুরা চলো আমরা তা প্রমাণ করি যে এই চতুর্ভুজ ক্ষেত্রটির নাম কি। এই চতুর্ভুজে দেখো AB বাহু কার উপর লম্ব? AB বাহুটা BD বাহুর উপর লম্ব এবং এই DE কার উপর লম্ব? ডিটা ও তাও BD এর উপর লম্ব। BD এর উপর লম্ব বলে এই দুইটা বাহু সমান্তরাল, তার মানে AB সমান্তরাল DE।
তাহলে আমরা যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অন্য দুইটি বাহু অসমান্তরাল তাকে কি বলবো আমরা? নিশ্চয়ই আমরা জানি, তোমরা মনে করতে পেরেছো কিনা? ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অন্য দুইটি বাহু সমান্তরাল নয় তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে এই যে ক্ষেত্রটা নাম হলো ABDE, একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাছাড়া দেখো বন্ধুরা, এই কোণের পরিমাণ 100 কোণ, তাহলে ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি। তো একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে দুইটা কোণ, একটা হলো ACB যোগ BAC ইকুয়াল টু, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে ACB ইকুয়াল টু হলো দুঃখিত BAC। এই BACটা এই কোণের সমান, মানে ECD কোণের সমান। BAC সমান ECD। সেই জন্য আমরা এই ক্ষেত্রে এই BAC এর পরিবর্তে লিখব ECD। দেখো বন্ধুরা, এই দুইটার যোগফল যদি 100 কোণ হয় তাহলে নিশ্চয়ই এই দুইটার পরিমাণও 100 কোণ। এই দুইটির পরিমাণ 100 কোণ। তাহলে আমরা কি পাচ্ছি? যে এই দুইটা যোগফল আমরা 100 কোণ পাচ্ছি। তাহলে আমরা এখানে একটা সরল কোণ যার পরিমাণ 200 কোণ, তো এই দুইটার যোগফল যদি 100 কোণ হয়, এই কোণটার পরিমাণ ACE ইকুয়াল টু 100 কোণ। তাহলে আমরা যেই কথাটি আমি আগে বলেছিলাম, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? যেহেতু এর একটি কোণ সমকোণ হয়েছে তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এই ACE ত্রিভুজ সমকোণী। তা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম বন্ধুরা। এবার আরেকটি ধাপ আমরা জেনে রাখি যে এই যে পুরা চিত্রটি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ত্রিভুজ ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ABC যোগ ত্রিভুজ ACE যোগ ত্রিভুজ CDE। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই দুইটা বাহু সমান্তরাল, AB যোগ DE ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব BD। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, এটাও ভূমি হতে পারে, এটাও ভূমি হতে পারে, ভূমি ইন্টু উচ্চতা B ইন্টু B। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা
সি এ, বা হাফ এবির পরিমাণ হলো এবির পরিমাণ সি, ডির পরিমাণ এ, বিডিকে ভাঙালে বিডিকে এই অংশ যোগে অংশ, এই বাহু যোগে বাহু, এ যোগ সি মানে সি প্লাস এও লিখতে পারি, ইকুয়াল টু এখান থেকে হাফ কমন নেব, হাফ কমন নিলে এ সি প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার প্লাস সি এ, উভয় দিক থেকে যদি হাফ হাফ কেটে দিই এই দুটাকে গুণ করলে হবে সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ সি প্লাস বি স্কোয়ার, বা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সি স্কোয়ার প্লাস টোয়াইস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ সি প্লাস বি স্কোয়ার। উভয় দিক থেকে যদি টোয়াইস এ সি বাদ দিই থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। সুতরাং যেটি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই হলো প্রমাণ বন্ধুরা। তোমরা আমাদের বিষয়বস্তুটি একটু বড়, প্রমাণটি বড়, চলো আমরা একটু তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। একটি সমকোণ অঙ্কন করো এবং এর বাহু দুটির উপর 5 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার দূরত্বে দুইটি বিন্দু চিহ্নিত করি। বিন্দু দুটি যোগ করে একটি সমকোণী ত্রিভুজ আঁকি। একটি সমকোণী ত্রিভুজ আঁকো। তোমরা আঁকবে, কাজটি করবে। অতিভুজের পরিমাপ করো। অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ করো। দৈর্ঘ্য মাপো 13 সেন্টিমিটার হয়েছে কি? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, দুই বাহুর দৈর্ঘ্য পরিমাপের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান প্রমাণ করো। তো এই হলো বাড়ির কাজ বন্ধুরা। তোমরা সুন্দরভাবে করবে, বাড়িতে থাকবে, ঘরের বাইরে বের হবে না, সুস্থ থাকবে এবং আমাদের বাড়ির কাজগুলো করবে। ধন্যবাদ সবাইকে।